ফান্ডের আলোচনাগুলো এটা আপনার ওই ইআরডি এবং একনেক হয়ে সেখানে আলোচনাগুলো হবে, ওই জায়গাগুলোতে ফাইনাল হবে যেহেতু ওটা নিয়ে এখন আমরা আলোচনা করতে পারছি না। খালের পরিবর্তন ইনশাআল্লাহ হবে। আজকে এখানে ওনাদের সাথে এসেছি, ওনাদের একটা প্রজেক্ট যেটা এখন ইতিমধ্যে এলজিআরডি থেকে এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে তৈরি হয়ে এলজিআরডির মাধ্যমে এখন ইআরডির কাছে চলে গেছে, পরে একনেকে যাবে। তো সেইটা সেটার প্রসেসে আছে, সেটা আমরা ভালোভাবে জানবার জন্য। আর কোনো প্রজেক্ট যদি হয় না হয়, অ্যাপ্রুভড হয় না হয়, তার জন্য আমাদের এলাকা আটকে থাকবে না। আমাদের এলাকার কাজ যেটা আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে এই এলাকায় আমরা আমাদের পার্টটুকু অ্যাটলিস্ট পরিষ্কার করা, আমাদের পার্টটুকু অ্যাটলিস্ট জনসচেতনতা বাড়ানো এবং ওভারঅল পার্টগুলোতে যেন জনসচেতনতা বাড়ায়, তার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের সাথে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এবং আরেকজনের প্রশ্নে যে উত্তরটা দিলাম যে এর মধ্যে যে জমিগুলো দখলকৃত হয়েছে সেগুলো ঢাকা সিটি কর্পোরেশনের মিল্টন সাহেবের সাথে আমরা আলোচনায় আছি যে কিভাবে সেটা আমরা আবার দখল মুক্ত করতে পারি। সো এই কাজগুলো আমরা ইতিমধ্যে করছি। এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন হয় তাহলে আরো শক্তভাবে হয়তো এই কাজগুলো করা যাবে। এটাই জি আপনাদের। হ্যাঁ, এবং আমাদের পরিষ্কারে ফুটস্টেপস একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তারাও অনেক সহযোগিতা করছে, তার জন্য তাদেরকেও সাধুবাদ জানাতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি সেই প্রজেক্টের মাধ্যমে এটা ঠিকভাবে করা হবে, কারণ এটা আবার আমার এলাকার জন্য আলাদাভাবে আমাদের করা সম্ভব না। সো এটা বৃহত্তর প্রজেক্ট, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন মিলে নিচ্ছে, আমরা সেটা সহযোগী হতে চাই। আর এই যে ভূমি দখল যেটা বললেন, এইটা আসলে অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা মোকাবেলা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর রিপ্রেজেন্টেটিভরা আদাবর থানার ওসি সাহেব আমার সাথে এখানে আছেন, যে পরিদর্শনে এসছেন। এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব। সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিলপত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে এবং যারা যারা আরও কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা রিলেটেড মিল্টন সাহেবের সাথে আমার 3 বার কথা হয়েছে এবং এইটার পুরো পরিকল্পনাটা ওনার সাইড থেকে একটা সেট হয়েছে, আমার সাইড থেকে একটা সেট হয়েছে। আমার টিম ওনার টিমের সাথে শেয়ার করেছে, ওনার টিম আমার টিমের সাথে শেয়ার করেছে এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দুজনের টিম নিয়ে, মানে আমার এলাকার টিম, ওনার সিটি কর্পোরেশনের টিম, দুটো টিম নিয়ে ঈদের পর আমরা বসবো এটার ডিসিশনগুলো করবার জন্য। সো না, এগুলো অলরেডি আমরা আলোচনা শুরু করে দিয়েছি এবং এটার ডিসিশনে যাচ্ছি। দেখেন, প্রতিবন্ধকতা অনেক ধরনের থাকতে পারে, রাজনৈতিক শুধু বললেই তো হবে না, এটা শুধু দলীয় না, এলাকা ভিত্তিক লোকজনের একটু ক্ষমতা প্রয়োগের একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে। কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদের সকলকে পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই একটা ক্লিয়ার অর্ডার সবাইকে দিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।